আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে আলু ক্ষেতে আমি আসছি। আলু কিন্তু মাশাআল্লাহ ভালো হয়েছে। তবে কিছু, কিছু জায়গায় কিন্তু রোগ বোঝা যাচ্ছে যে আলুর ছত্রাকজনিত রোগ ধরেছে। যেমন পাতাগুলো একবারে হয়ে গেছে, কোঁকড়া লেগে গেছে। আর কিছু গাছ হয়তো ঝিমড়িয়ে যাচ্ছে, তাই না? ঝিরমিটে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই রোগটা হলে ঢলে পড়া রোগ, হ্যাঁ, উইল্ট রোগ। এই রোগটা হলে অবশ্যই এখানে ভালো ঔষধ স্প্রে করতে হবে। যেমন এখানে আপনারা স্প্রে করতে পারেন আপনার জাপ পোকার ওষুধ টিডো প্লাস, এবং এর সাথে হয়তো আপনারা মাইক্রা স্প্রে করতে পারেন, সাথে ব্যাকটাপ বা ব্যাক্টোবান গ্রুপের ওষুধ দিয়ে স্প্রে করলে এই সমস্যাগুলো থাকবে না। সিলেটেড জিঙ্ক দিতে পারেন। এটা কি জাত? এটা যে কারেস কারেস। কারেস আর ওই যে দেশি আছে। ও, ওই পাশের গুলো ওইটাতে হচ্ছে আলাদা আলাদা দেশি। আলাদা দেশি। এ জমি কতটুকু আছে সর্বমোট? 15 শতক আছে। 15 শতক। তো আমি যে ওষুধগুলোর কথা বললাম এই ওষুধগুলো কিন্তু জুয়েল ভাই স্প্রে করতে হবে। স্প্রে করলে কিন্তু এই সমস্যাগুলো থাকবে না, ঠিক আছে? শুধু ম্যানকোজেব স্প্রে করলে হবে না, এর সাথে অবশ্যই জাপ পোকার ওষুধ স্প্রে করতে হবে, এবং যে রোগটা হয়েছে রোগের জন্য সেই রোগের ওষুধও দিতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু এই সমস্যাগুলো থাকবে না। বয়স কত হচ্ছে আলু? আলুর বয়স আজ মনে করেন ধরো 25 দিন আছে। 25 দিন। আমি যে ওষুধগুলোর কথা বললাম এগুলো আমি প্রেসক্রাইব করে দিচ্ছি, তাহলে কিন্তু ওই ওষুধগুলো স্প্রে করতে হবে, করলে কিন্তু এই সমস্যাগুলো থাকবে না, ঠিক আছে? আশা করি আল্লাহর রহমতে ভালো হতে পারে। আজকে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।